রাতে ভালো ঘুমোচ্ছেন তবু সকালে ঘুম পেয়ে যাচ্ছে বা ঘুম ঘুম ভাব, অলসতা, ক্লান্তি, অবসন্ন নিয়েই আপনার কাজকর্ম করতে যাচ্ছেন। সারাদিন ঘুম চোখে ভুলও করে যাচ্ছেন, ভুল শুনছেন, লিখতে গেলে ভুল লিখছেন, মাঝে মাঝে হাই তুলছেন, মনে হচ্ছে আরো একটু ঘুমোলে ভালো হতো। ঘুম জড়ানো চোখে বাসে বা ট্রেনে উঠেছেন, ঢুলেও পড়ছেন, এতে সহযাত্রীরা বিরক্ত হচ্ছেন, আপনারও অস্বস্তি হচ্ছে, ভাবছেন কেন ঘুম কাটতে চাইছে না, কিন্তু তারপরেও এই সমস্যার দিকে আমল দিতে চান না। তবে জেনে রাখুন, এই সমস্যাকে অবহেলা করা উচিত নয়। এভাবে সারাদিন ঘুম ঘুম ভাবের পিছনে থাকতে পারে একাধিক অসুখ, আর এই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, বিষয়টি হচ্ছে সারাদিন ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, সবসময় ঘুম পাওয়ার কারণ কি, এগুলো কোন কোন রোগের লক্ষণ বা উপসর্গ হতে পারে এবং হোমিওপ্যাথিতে কি কি চিকিৎসা আছে, এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে হয়তো আপনি উপকৃত হবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আপনার কি সারাদিন ঘুম পায়, ক্লান্তি, অলসতা বোধ হয়, কাজ করতে করতে হাই ওঠে, এমনকি ট্রেনে, বাসে সুযোগ পেলেই ঘুমিয়ে পড়েন? এইসব লক্ষণ যদি দেখা যায় তাহলে মুশকিল। কারণ এমন ঘুম ঘুম ভাবের পেছনে একাধিক শারীরিক ও মানসিক সমস্যা থাকতে পারে। কাজেই আপনাকে সতর্ক হতে হবে। আপনার যদি রাতের বেলায় পর্যাপ্ত ঘুম না হয় তাহলে পরের দিন চোখে নিদ্রার রেশ থাকতে বাধ্য। তাই প্রতি রাতে ঠিকমতো ঘুম না হলে সবার প্রথমে রাতের বেলা চা কফি খাওয়া বন্ধ করুন। রাতের খাবার ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে খেয়ে ফেলুন। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইল, টিভি থেকে চোখ সরিয়ে নিন। দেরি না করে রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, তাহলে দেখবেন সহজেই ঘুম চলে আসবে। সারাদিন ঘুম ঘুম ভাব বা ক্লান্তির কারণ, আমাদের মধ্যে অনেকেই নানান দুশ্চিন্তা করেন, আর এই কারণে তাদের শরীরে বের হতে থাকে স্ট্রেস হরমোন, ফলে সারাদিন ঘুম পায়। তাই শরীরের এনার্জি লেভেল ধরে রাখতে গেলে যে কোনো ভাবেই হোক স্ট্রেস কমাতে হবে। আর এই কারণে অন্তত প্রতিদিন 30 মিনিট করে ঘাম ঝরিয়ে শরীরচর্চা করতে হবে, যা প্রাণায়াম বা মাইন্ডফুলনেস এক্সারসাইজ হতে পারে। ব্যাস, তাহলে মন থেকে উবে যাবে সমস্ত স্ট্রেস। আর আপনার সারাদিন ঘুম ঘুম ভাব, ক্লান্তি, অবসন্ন দূর হয়ে হেসে খেলে জীবন কাটাতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আজকাল শারীরিক পরিশ্রম করেন না। অফিসে বা কর্মস্থলে সারাদিন চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা হেলান দিয়ে কাজ করেন, বাড়ি ফিরে এসে টিভির সামনে বসে পড়েন। আর এই অলস জীবনযাত্রার কারণে কিন্তু শরীরে এনার্জি লেভেল ঘাটতি হয়, ফলে চোখে লেগে থাকে ঘুমের রেশ, শরীরে আসে আলস্য ভাব। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আজ থেকে অন্তত প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম করুন। আর ব্যায়াম করতে অনীহা থাকলে হাঁটুন, সাইকেল চালান বা সাঁতার কাটুন। এই নিয়মটি মেনে চললেই দেখবেন এনার্জি লেভেল বেড়ে গেছে, আর আপনিও হয়ে উঠবেন চনমনে। আমাদের শরীরের শক্তির উৎস হলো খাবার। তাই এনার্জি লেভেল বাড়াতে চাইলেও খেতে হবে ব্যালেন্স ডায়েট, অর্থাৎ সুষম খাবার। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেল ঝাল মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি, এইসব খাবার বেশি খেলে শরীরের পুষ্টির অভাব বেড়ে যায়, ফলে সারাদিন চোখে ঘুম লেগে থাকে। এবং প্রতিদিনের আহারে আনুন পর্যাপ্ত পরিমাণে শাক সবজি, ফল, মাছ, মাংস, দুধ, ডিম, সয়াবিন প্রভৃতি। দেখবেন চোখ থেকে ঘুম ঘুম ভাব, শরীরের ক্লান্তি, অবসন্নতা দূর হয়ে গেছে। কয়েকটি শারীরিক সমস্যাও কিন্তু শরীরকে দুর্বল করে দিতে পারে। আর এমনই কিছু অসুখ হলো স্লিপ অ্যাপনিয়া, হাইপারসomnia, নার্কোলেপ্সি, ওবেসিটি, মদ্যপান, ডায়াবেটিস প্রভৃতি। স্লিপ অ্যাপনিয়া, আপনি যদি নাক ডাকিয়ে ঘুমোন, প্রবল নাক ডাকার সঙ্গে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ভাঙা ভাঙা ঘুম হয়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। রাত্রে পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে দিনের বেলায় আপনাকে ক্লান্তি, ঘুম ঘুম ভাব, বিষণ্ণতায় ভরিয়ে তোলে। স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। হাইপারসomnia, হাইপারসomnia হলো অত্যাধিক দিনের ঘুম এবং অতি নিদ্রাহীনতা। হাইপারসomnia আক্রান্ত ব্যক্তিদের
ঘুমের কারণে দিনের বেলায় কাজ করতে অনেক অসুবিধা হয়। যাদের হাইপারসোমনিয়া আছে তারা যে কোনো সময়ে ঘুমিয়ে পড়তে পারেন। এদের দিনের বেলা জেগে থাকতে অসুবিধা হয়। এদের মধ্যে শক্তির অভাব এবং ভালোভাবে চিন্তা করতে সমস্যা হতে পারে। এটি নার্ভ বা স্নায়ুর কারণে এবং অন্যান্য অবস্থার কারণেও হতে পারে। নার্কোলেপসি নার্কোলেপসি একটি ঘুমের ব্যাধি যা মানুষকে ঘুমের বেলায় খুব তন্দ্রাচ্ছন্ন করে তোলে। নার্কোলেপসিতে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে জেগে থাকা কঠিন বলে মনে হয়। কাজেই এরা হঠাৎ ঘুমিয়ে পড়ে, ফলে তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ভীষণ ব্যাঘাত ঘটে। ওবেসিটি অত্যাধিক মোটা হয়ে গেলেও ঘুমের পরে ক্লান্তি আসে। ওবেসিটি থাকলে বা শরীরে মেদ জমলে শ্বাসনালীর উপর দিকে চর্বি জমে গিয়ে শ্বাসনালীর পরিধি কমে যায়। যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হতে পারে, ফলে সারাদিন ঘুম পায়, ক্লান্তি চলে আসে বারবার। মদ্যপান অ্যালকোহল চেতনাকে বশ করে, ফলে প্রচণ্ড ঘুম পায়, রাতে পুরোপুরি সেই ঘুম হয়ে ওঠে না, তাই সকালে গা ম্যাজম্যাজ, মাথা ঝিমঝিম করে। সারাদিন ক্লান্তি, অলসতা, সবসময় ঘুম ঘুম ভাব, কাজে মন বসে না, মনমরা ভাবের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধগুলো। অ্যাগারিকাস মাস্কেরিয়াস 30। দিনের বেলা ঘুমানোর প্রবল ইচ্ছা, চর্বি, কার্বোহাইড্রেট বা বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে তন্দ্রাচ্ছন্ন ভাব, আপনার রক্তে শর্করার বৃদ্ধি এবং ইনসুলিন রক্ত প্রবাহে মিশ্রিত হওয়ার সাথে সাথে নিউরোট্রান্সমিটারকে প্রভাবিত করলে ক্লান্তি, অবসন্ন, ঘুম ঘুম ভাব হলে অ্যাগারিকাস প্রযোজ্য। এই ওষুধের 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। ল্যাকেসিস 30। স্লিপ অ্যাপনিয়া নিরাময়ের জন্য ল্যাকেসিস সেরা হোমিওপ্যাথি ওষুধ হিসেবে বিবেচিত হয়। ল্যাকেসিস গলার পেশির ঘন ঘন শিথিল হওয়ার কারণে ঘুমের সমস্যা দূর করে। আপনি যদি স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তাহলে এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারেন। হাইড্রোজেন 30। সকালে ঘুম ঘুম ভাব হয়, দিনের বেলা ঘন ঘন এবং বারবার ঘুম পায়। রোগী বারবার দিনের বেলায় ঘুমিয়ে পড়েন, কর্মক্ষেত্রে বা খাওয়ার সময় ঘুমে বিব্রত হন, হঠাৎ তন্দ্রা ভাব আসে। এইসব লক্ষণে হাইড্রোজেন খেলে বিশেষ উপকার পাওয়া যায়। এই ওষুধের 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। ন্যাট্টামিয়া 30। আপনি যদি দুপুরের আগে ক্লান্ত এবং দুর্বল অনুভব করেন, হাই তোলেন, তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা কমে গেছে বা হাইপারসোমনিয়া ভুগতে পারেন। এর অন্যান্য উপসর্গগুলো হলো খাবারের পরে ঘুম আসা, ঘুমের সময় স্নায়বিক কাঁপুনি, ঘুমের ঘোরে উঠে বসা ইত্যাদি। এক্ষেত্রে ন্যাট্টামিও খেলে উপকার পাবেন। এই ওষুধটিরও 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। ইন্ডোলাম 30। নার্কোলেপসির জন্য এই ওষুধটি প্রযোজ্য। এই ওষুধটি স্নায়বিক ব্যাধি বা ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে। রাতে স্লিপ প্যারালাইসিসের কারণে দিনের বেলা প্রচণ্ড ঘুম ঘুম ভাব, হ্যালুসিনেশন, ঘুমের আক্রমণ, মাথা ঘোরা এইসব লক্ষণে ইন্ডোলাম ওষুধটি ভালো কাজ দিয়ে থাকে। এটিও 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। অ্যান্টিমক্রুড 30। দিনের বেলা ঘুমের প্রবল প্রবণতা, বিশেষ করে সন্ধ্যা ও সকালে। গভীর অস্বস্তিকর ঘুম, ঘুমিয়ে পড়া ও ক্লান্তি। বয়স্ক ব্যক্তিদের মধ্যে তন্দ্রা, উদ্বিগ্ন, ভয়, বিষণ্ণতা, রাত জেগে থাকা, প্যারাসোমনিয়া, দিনের বেলা অতিরিক্ত ঘুম, এইসব উপসর্গে অ্যান্টিমক্রুড ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।